পুলিশের বাধার মধ্যেই চলছে অবরোধ। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। পুলিশের বাধা ও হামলার মধ্যে কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। কুমিল্লায় ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বাংলা ব্লকেট নামে এ কর্মসূচি পালন করেন। এই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন। রাজধানীর শাহবাগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে অবরোধ তুলে নেয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে আজ শুক্রবার বিকাল ৪টায় সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। হামলা করে ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করে সব গ্রেডে ৫% কোটা রেখে বাকি কোটা বাতিল করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। কোটা সংস্কারের দাবিতে গতকাল ছিল শিক্ষার্থীদের টানা আন্দোলনের ১১তম দিন। আগের দিন বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। গতকাল বিকেলেও ছিল আগের দিন ঘোষিত অবরোধ কর্মসূচি। এদিন সকাল থেকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, পুলিশ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন সহ বিভিন্ন পর্যায় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বলা হয়। কোটা নিয়ে আপিল বিভাগের আদেশের পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে তাদের বিরত থাকতে বলা হয়। ব্লকেট কর্মসূচির নামে রাস্তায় নামলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। বেলা ৩:৩০ থেকে অবরোধ কর্মসূচির সময় নির্ধারিত থাকলেও দুপুরের পর থেকেই দেশের গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এবং তাদের প্রতিদিনের আন্দোলনের স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়। আন্দোলনের প্রথম ১০ দিনে পুলিশের কোনো সাজোয়া যানের উপস্থিতি না দেখা গেলেও গতকাল বিভিন্ন স্থানে তা চোখে পড়ে। এমন পরিস্থিতিতে গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে নানা ধরনের সংশয় তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে অবস্থান নেয়ার সময় উত্তেজনা বাড়তে থাকে। রাজধানীর শাহবাগে দুপুরের পর থেকেই বাড়তে থাকে পুলিশের উপস্থিতি। আন্দোলনকারীরা যেন শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যেতে না পারেন এজন্য ব্যারিকেড দেয় পুলিশ। আনা হয় জলকামান ও সাজোয়া যান। আন্দোলনকারীরা জানান, শিক্ষার্থীরা বেলা ৩:৩০টার দিকে মিছিল শুরু করলে পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয় শাহবাগে দেয়া ব্যারিকেড অতিক্রম করলে পুলিশ অ্যাকশনে যাবে। পরে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে অবস্থান নেন। তখন পুলিশ পিছু হটতে বাধ্য হয়। শাহবাগে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেয়ার সময় শাহবাগ মোড় সহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বন্ধ করে দেয়া হয় শাহবাগ মেট্রো স্টেশনের দক্ষিণ পাশের দুটি ফটক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের লিফট। এক পর্যায়ে আন্দোলনে অংশ নেয়া কয়েকজন তরুণ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ এনে প্রতিষ্ঠানটির প্রতিবেদক ও ক্যামেরা পার্সনকে মারধর করেন। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের স্লোগান ছিল, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, কোটা না, মেধা মেধা মেধা, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে অবরোধে যোগ দিতে শাহবাগের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। বিকাল ৫:৩০টার দিকে দুই দফায়
মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন। শিক্ষার্থীদের আটকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও বাধা দেওয়ার চেষ্টা করে। ক্যাম্পাসে প্রধান ফটকের তালা ও দরজা ভেঙে শিক্ষার্থীরা বের হন। তারা মিছিল নিয়ে এগোতে থাকলে শাঁখারীবাজার, তাঁতীবাজার, 0 পয়েন্ট, মৎস্য ভবনের কাছে পুলিশ বাধা দেয়। অপরদিকে ঢাকা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। গতকাল বিকাল 4:30টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করেন তারা। এতে ইডেন কলেজের কিছু শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি সায়েন্স ল্যাব ও নীলক্ষেতে পুলিশের বাধার মুখে পড়ে। তাছাড়া তাদের মিছিল চলাকালে ছাত্রলীগের আরেকটি মিছিল তাদের পাশ দিয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগের মিছিলটি চলে গেলে বিকাল 5টার দিকে আন্দোলন সমাপ্ত ঘোষণা করা হয়। ঢাকার বাইরে অবরোধ ও বাধা। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর, কুমিল্লা, বরিশাল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে পুলিশের বাধা, লাঠিপেটা উপেক্ষা করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে খুলনা ও পাবনায়। ভোলা সরকারি কলেজে ছাত্রলীগের বাধায় পণ্ড হয় শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। গতকাল বেলা 3:15টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে বাধা ঠেলে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকা অবরোধ করেন। বিকাল 4:30টার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পিছু হটে পুলিশ। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।